গুড মর্নিং, কেমন আছো সবাই? কালকে ভিডিও আসেনি, তার জন্য আমি রিয়েলি সরি। আসলে কদিন ধরে যে কাজটাই করতে যাচ্ছি সেই কাজটাই একবারে আর হচ্ছে না। এখানেও দেখো আমি ব্যাংকে এসেছিলাম, আমার কিছু ডকুমেন্টস জমা দেওয়ার ছিল, কিন্তু সেখানেও লোক ছিল না। আমি 1 ঘন্টা বসে রয়েছি। আসলে রাগ হতো না, আমি আসলে আজকে বাড়ি আসবো, মানে আমার বাপের বাড়ি আসবো, তো তার জন্য আমার লেট হয়ে যাচ্ছিলো, তাই আমার ফ্রাস্ট্রেটিং লাগছিল। আর এটা দেখছো, এটা আমাদের বাড়ির কুয়োটা বুঝিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে, কারণ ওখানে এখন আর কেউ কুয়োর জলে স্নানও করে না, ইউজও করে না, তাই জন্য। আর চলে এসেছি আমরা আমাদের বাগানটা পরিষ্কার করতে হবে, জানো তো, একটু বেশি জঙ্গল হয়ে গেছে। ঠিক আছে, কদিন বাদে করব। আসলে আমাদের লেবু গাছে অনেক লেবু হয়েছিল না, তো আমি বাড়ি আসছি দেখে ভাবলাম সবার জন্য একটু লেবু নিয়ে যাই। তো এটা স্টেশন, আর দেখো ওই যে হনুমান বসে আছে। আমি না দেখেছি যে যেটাকে ভয় পায় তার সামনে সবসময় সেটাই আসে। তবে আজকে স্টেশনে দাঁড়িয়ে না খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে। এক ভদ্রলোক ইন্টেনশনালি বলবো আমি, খুব বাজেভাবে টুকুকে টাচ করার চেষ্টা করছিল। তো আমি সেখান থেকে তো মেয়েকে সরিয়ে নিলাম। এবার কিছু বলিনি, কারণ বলতে গেলে হয়তো তিনি বলবেন যে ছোট মানুষ, আদর করছি বা মাথায় হাত দিচ্ছি বা যাই হোয়াট এভার ইট ইজ, বাট আমার পছন্দ হয়নি, তাই আমি মেয়েকে নিয়ে চলে এসেছি। তারপরে আমার বাবা গেছিলো আমাকে স্টেশন থেকে আনতে, তো স্টেশন থেকে আমরা অটো করে ফিরছি। আমার বাবা আর ডুগু দেখো সামনে বসে আর আমি পেছনে। তো একটা ডিফারেন্স দেখো আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে, রাস্তাঘাটের মধ্যেও একটা হিউজ ডিফারেন্স। তো যাই হোক, অবশেষে বাড়ি এলাম। আর বাড়ি আসার মজাই আলাদা, জানো তো। একদম মুখের কাছে খাবার পাওয়া থেকে শুরু করে কোনো কিছুর টেনশন নেই। এটা হচ্ছে বাপের বাড়ি। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি 2-3 দিন রেস্ট আরামসে বাড়িতে। আর এই যে আমাদের বাড়ির মেন গেট, যেখানে অবশ্যই আমার মেন নাম তো থাকবেই। আর বলতে না বলতেই দেখো মুখের কাছে চা এসে গেছে। আর আমার মেয়ের আবদারও মিটে যাচ্ছে, কিন্তু ও দেখাতে দেবে না যে ও ম্যাগি খাচ্ছে, বুঝেছ? হ্যালো, তো আমি আমার বাপের বাড়িতে, তার জন্য খুব খুশি। কোনো কাজ করছি না, যদিও আমার শ্বশুরবাড়িতে খুব একটা কাজ করতে হয় না, বাড়ি ওটাও নিজের বাড়ি। তো দেখো, আমার মা দ্য বেস্ট চিকেন রান্না করে, সব রান্নাই ভালো করে, দারুণ। খেয়ে নি, বুঝছো, পরে কথা বলবো। এই যে ডুগুর আজকে মালা হয়নি, তাই মনে করে রাত্রেবেলা ও মালা করে নিচ্ছে। আর আমি তো খুব বেশি রকম টায়ার্ড, তাই আজকে রেকর্ডিং খুব একটা বেশি করে উঠতে পারিনি। তো চলো চটপট করে শুয়ে পড়ি, কালকে একদম 10টা পর্যন্ত ঘুমাবো। টাটা, গুড নাইট।